নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নেব চিংড়ি মাছের মালাইকারি। আমি এখানে 400 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। সেটি প্রথমে খুব ভালো করে কেটে পরিষ্কার করে নেব। এই চিংড়ি মাছগুলি কেটে মাথার দিক থেকে যে নোংরাটা থাকে সেটি বের করে দেব। আর এইভাবে চিংড়ি মাছগুলি সব কেটে নেব। আজকে আমি একদম বানিয়ে নেব ঘরোয়াভাবে, যেভাবে আমাদের বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি হয় সেই রকমভাবে চিংড়ি মাছের মালাইকারিটি বানাবো, যেটি খেতে ভীষণই সুন্দর হয়। তো এই রকমভাবে আমি চিংড়ি মাছের মাথা থেকে নোংরাটা বের করে নিচ্ছি। সবগুলি চিংড়ি মাছই খুব ভালো করে কেটে নিয়ে ধুয়ে রেখেছি। এবার দুটি নারকেল ছাড়িয়ে নেব। নারকেলগুলি আমাদের গাছের অনেক দিন থেকেই রাখা ছিল, তাই একটু এইরকম কালো মতো দেখতে হয়ে গেছে, কিন্তু এই নারকেলগুলি ভিতরের শাঁসটি ভীষণই মিষ্টি আর খেতেও ভীষণ ভালো। তো আমি এইরকমভাবে দুটি নারকেল ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে আমি চিংড়ি মাছের মালাইকারিটি বানাচ্ছি বাগদা চিংড়ি দিয়ে। এই বাগদা চিংড়ি দিয়ে চিংড়ি মাছের মালাইকারিগুলি খেতে ভীষণ সুন্দর হয়, কারণ চিংড়ি মাছটি খুব সফট থাকে। আপনারা যে কোনো চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন, কিন্তু যদি এই বাগদা চিংড়ি দিয়ে বানান এটি বেশি ভালো হয়। দুটি নারকেল ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি কাটারির সাহায্যে এটি ভেঙে নেব। দুটি নারকেল একই রকমভাবে ফাটিয়ে নিচ্ছি। তারপর ভালো করে ধুয়ে নেব। এবার নারকেলগুলি কুড়িয়ে নেব এইরকমভাবে। আপনারা যদি মনে করেন যে মিক্সিতে বাটবেন, তাহলেও এই নারকেলের শাঁসটি ছাড়িয়ে ভিতরের যে শক্ত অংশটি বাদ দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। নারকেলগুলি কোড়ানো হয়ে গেলে ওই নারকেল কোড়ার মধ্যে 1 কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে এভাবে খুব ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে নারকেলের দুধটি বের করে নেব। সেম একই রকম প্রসেসে যদি মিক্সিতে বাটেন, নারকেল বাটাটি রেডি করে অল্প পরিমাণ উষ্ণ জল দিয়ে এভাবে চেপে নারকেলের দুধটি বের করে নেবেন। তারপর মালাইকারি বানানোর জন্য এখানে নিয়েছি 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা। এবার প্রথমে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলি নুন এবং হলুদের গুঁড়ো মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলিতে নুন ও হলুদ মেশানো হয়ে গেলে একটি কড়াই গরম করতে দেব। তারপর তাতে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করতে দেব। তেলটি খুব ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মিশিয়ে রাখা চিংড়ি মাছগুলি এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আপনারা তো অনেক রকমভাবে চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছেন, তো এইভাবে একবার বানিয়ে দেখুন, এটি খেতে ভীষণই সুন্দর হয়। চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আরেকটু পরিমাণে তেল দিয়ে তেলটি ভালো করে গরম করে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা, দুটি তেজপাতা আর গোটা গরম মশলা, এই দারচিনি, লবঙ্গ আর এলাচ। এগুলি একটু গরম হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলি। এখানে পেঁয়াজগুলি একেবারে এরকম ছোট ছোট করে কাটবেন। তেলের মধ্যে পেঁয়াজগুলি দিয়ে খুব ভালো করে ভাজতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটি চেঞ্জ হয়ে যায়। পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলি। তারপর দিয়ে রেখে দেব বেটে রাখা আদা রসুন। এখানে আমি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। দিয়ে এবার মশলাটি খুব ভালো করে কষাতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটি না থাকে। এখানে আমি মশলাটি প্রায় 10 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারি বানানোর সময় মশলাটি খুব ভালো করে কষাতে হয়, যাতে এই মশলার কাঁচা গন্ধটি একেবারেই না থাকে। আমি এখানে স্বাদের জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এটি মালাইকারি, দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা নারকেলটি কতটি মিষ্টি তার উপর নির্ভর করে চিনিটি দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
অল্প পরিমাণে, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। দিয়ে আবারও মশলাটি ভালো করে কষাতে থাকবো। আর এই মশলাটি কষাতে কষাতে সব শেষে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটি দেওয়ার পর এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে খুব ভালো করে তেল ছাড়তে শুরু করেছে, আর মশলাটির কালারটি দেখুন আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মশলাটি যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, কালারটিও আগের থেকে চেঞ্জ হয়ে যাবে, তখন এই মশলার ওপর দিয়ে দেব নারকেলের দুধ। একটি ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নারকেলের দুধটি দেব, যাতে এর মধ্যে কোনো নারকেল কোড়া না পড়ে। আসলে এই নারকেল কোড়াগুলি পড়লে একেবারেই খেতে ভালো লাগে না, তাই জন্য এইভাবে ছেঁকে নারকেলের দুধটি ব্যবহার করবেন। এবার এটি 10 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি, আগের থেকে ঝোলটি অনেকটা গাঢ়ও হয়েছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেব। চিংড়ি মাছগুলি দেওয়ার পর আবারও ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিট পর্যন্ত মিডিয়াম আঁচে। মিডিয়াম আঁচে মালাইকারিটি বানালে মালাইকারিটি একদম কালারটিও ভীষণ সুন্দর আসে, আর এর গ্রেভিটা অসাধারণ খেতে হয়। যখনই মালাইকারি বানাবেন একদম ধিমি আঁচে মালাইকারিটি বানাবেন। দেখুন মালাইকারির গ্রেভিটি কতটা সুন্দর হয়েছে, আগের থেকে গাঢ় হয়েছে, আর কালারটা খুবই সুন্দর এসছে। আমি মালাইকারির গ্রেভিটি এই রকম রাখবো। যেহেতু বাড়িতে অনেক লোকজন তাই একটু বেশিই রাখছি, আপনারা আপনাদের পরিমাণ মতো গ্রেভিটি রাখবেন। আর উপর থেকে খুব সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের মালাইকারির একটি রেসিপি। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে মালাইকারিটি বানিয়ে দেখুন, আর কমেন্ট করে জানান কেমন হয়েছে, কারণ এইভাবে মালাইকারি বানালে এটি খেতে অসাধারণ সুন্দর হয়। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের